Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের যাওয়ার আগে একটি বই লিখেছে সেটা আজকে এখানে প্রকাশ করতে চেয়েছে ও নিজের নাম ঠিকানা এখানে সব বলে তারপরে আমি বইটা উন্মোচন করবো তার আগে বই সম্পর্কে এবং নিজের সম্পর্কে একটু নিজে ইন্ট্রোডিউস করবে সর্বপ্রথম ঠাকুরগাঁ স্বামীজি মন্ত্রী পরিষদের জন্য এবং এই সেন্টারের কন্ট্রাক্টর এবং মঞ্চের সামনে উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং ভক্তমণ্ডলী আমি এজন্য উত্তর দিনাজপুরে পাই অর্থমনা করি তুমি এত মহাবিদ্যালয় বিষয় ইংরেজি আমার হচ্ছে বড় ছিলেন ইংরেজি মহারাজ্যে অকুল প্রতিভায় তার পাশেই দাঁড়াতে হয়েছে। আর বইটি হচ্ছে সবার সাথে রামকৃষ্ণ অঞ্চল যদি আপনার যারা রামকৃষ্ণ যুক্ত তারা নিরানন্দ মহারাজ বা অন্যান্য দেখেছিল আমাদের কাছে আছে কিন্তু এই প্রত্যেকটি বইতেই আমি কিছু বিশেষ করে ফাংশন পেয়েছিল এবং সারা বছর যে আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় যেমন জন্মাষ্টমী বা এই দোলযাত্রা ইত্যাদি সেগুলোর মধ্যে একটু অভাব অনুভব করেছে। তো সেই জন্য যতদূর সম্ভব আমি বিভিন্ন বই থেকে উপকরণগুলো সংগ্রহ করে একত্রিত করে এই বইটি প্রকাশ করেছি। আর এই বইটি আরেকটি বইটা হচ্ছে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা এবং বহু পুরোনো ঠাকুরের যে বিশেষ ন্যায়মন্ত্রীকে এখন আর প্রায় পাওয়া যায় না এবং পার্শ্বদের প্রত্যেকেই পূজাকৃত ধ্যান স্তোত্র এবং প্রণাম এগুলো দিয়ে সংযুক্ত করা হয়েছে। যদি আপনারা আগ্রহী হন অবশ্যই দেখলে আমার এই পরিশ্রম আমি আর কিছু বলবো না মহারাজকে বইটি বলে দিচ্ছি প্রফেসর তারফিল মুস্তফা সভাসদ শঙ্করাচার্য বিশদ গজানন্দ ছদ্মনামে লেখা তাই তো খুব ভালো এরকম জ্ঞান তারা বিদ্যা অর্চনা ভারতীয় সংস্কৃতি এসব নিয়ে গবেষণা করছেন লিখছেন চর্চা করছেন এটা খুব আমাদের কাছে দিনের দিনটা যে সবসময় বলি সেই যুগে এরা যে এই ধরনের কাজ করছেন সেজন্য আমরা অনেক ধন্যবাদ জানাই। এখন মা স্বামীজির নিজস্ব সিদ্ধি রয়েছে জগৎ মাতা আছেন তাদের সকলের আশীর্বাদ অজস্র নারায়ণ ভাগ্যকর তার পরিবার পরিচালনের উপর সহযোগিতার উপর বর্ষিত হোক আমরা প্রার্থনা করি। নমস্কার। রয়েছি শিক্ষক ইন্দ্রনীলের কাছে যিনি এই বইটি লিখেছেন যার নাম হচ্ছে সপার্ষদ শ্রী রামকৃষ্ণার্চন বিধি। তুমি সিউটিভি নিউজের পর্দা আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে বইটা লিখেছে হঠাৎ এইরকম বিবেকানন্দকে নিয়ে সবকিছু তুমি চর্চা এরকম রামকৃষ্ণার্চন এইরকম একটা অদ্ভুত এইরকম একটা বই কেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একদিন বলেছিলেন ক্রমে একসময় আসবে যখন ঘরে ঘরে আমার পথ পূজিত হবে। রামকৃষ্ণ পুজো পদ্ধতির উদ্বোধন সহ অন্যান্য বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হয়েছে কিন্তু সবগুলি বইয়ের মধ্যে কিছু কিছু যেন যেন পূর্ণতা পায় না। তাই বিভিন্ন পাঠকদের মন্ত্র এবং অন্যান্য বেশ কিছু মন্দির প্রতিষ্ঠা সহ বেশ কিছু বিধি সংযুক্ত করে এই বইটি করা হয়েছে যতটা সম্ভব পূর্ণতা দানের জন্য। আপনি তো একজন প্রফেসর। হ্যাঁ, তো প্রফেসরই করতে করতে মানে ছাত্রদের সঙ্গে ছাত্রদের সঙ্গে কাটাতে কাটাতে এই যে বইটাকে নিয়ে প্রায় কতদিনের জার্নি এই যে এই বইটার জন্য এটা আমার প্রায় 5 থেকে 7 বছরের জার্নি, মিনিমাম 5 থেকে 7 বছরের জার্নি, তাতে কোনো সন্দেহ নেই। এর আগে একবার প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু তখন কলেবরটি অনেক সংক্ষেপে প্রকাশিত হয়েছিল। সেই প্রথম সংস্করণের এটি দ্বিতীয় সংস্করণ এবং এটি এখানে হচ্ছে এই একটি অপেক্ষাকৃত বেশি ভলিউমে প্রকাশিত হয়েছে। এই বইটা নিয়ে তাহলে কি দ্বিতীয় খণ্ড না প্রথম খণ্ড? না, এটি প্রথম একটি খণ্ড কিন্তু দ্বিতীয় সংস্করণ। দ্বিতীয় সংস্করণ। তো এইভাবে যে পড়ার বা এরকম করে কতক্ষণ ধরে বইয়ের জন্য কতক্ষণ করে সময় অতিবাহিত করবো বইটাকে? এই বইটি করার জন্য যখন আমি করেছি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা নিয়মিত ভাবে সময় দিতে হয়েছে।
উপকরণ সংগ্রহ, তাকে কম্পোজ করা, তারপর সে কেউ যা যা একটি বই প্রকাশ করতে গেলে যা যা করতে হয় সে প্রত্যেকটি পদক্ষেপে মোটামুটি গড়ে 3 থেকে 4 ঘন্টা করে সময় দিতে হবে। তারা মেন অনুপ্রাণিত করেছেন এই বইটি লেখার জন্য? অনুপ্রাণিত আমি নিজেই হয়েছি, উল্টো করে বলা যেতে পারে ওই যে বললাম বইয়ের অভাবটাই আমাকে অনুপ্রাণিত করেছে। আর ব্যক্তিগতভাবে যারা সাহায্য করেছেন অবশ্যই তাদের কাছে আমি ধন্য এবং অবশ্যই কৃতার্থ, শুধু ধন্যই নাই কৃতার্থ। তাদের থেকে মূলত এই যাত্রাটা কিভাবে, এই যাত্রাটা এই যাত্রা শুরু করতে বেশ কিছু পুঁজিরা সন্ন্যাসী গান রয়েছেন, আর যেমন স্বামী অমরেশ্বরানন্দজি, স্বামী দত্তবিদানন্দজি, স্বামী গুণালয়ানন্দ প্রমুখ। আর এছাড়া সর্বোপরি নিজের ইচ্ছা এবং ঠাকুরের আশীর্বাদ। আজকে এই যে বইটা যে হাত ধরে উন্মোচন হলো, একটা আলাদা একটা অন্যরকম অনুভূতি, এই ফিলিংসটা দেখতে পাবো। সত্যি অপূর্ব এই অনুভূতি, কারণ যদি ভাবা যায় তাহলে আমরা দেখতে পাবো, দেখবো স্বামীজি যার আজ শরীর চলে যাওয়ার প্রায় 150 বছর পর প্রত্যেকে তাকে অনুসরণ করছে, কেউ বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কেউ বা সত্যি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে। তো এই যে স্বার্থে এবং নিঃস্বার্থে যাই হোক না কেন, এমন একটি ব্যক্তিত্ব যে ভূমিতে জন্মগ্রহণ করেছে, যে স্থানে জন্মগ্রহণ করেছে, এবং সেই ব্যক্তি তো অবশ্যই বরেণ্য, অবশ্যই পূজ্য। তো তার জন্মভূমিতে দাঁড়িয়ে তার পুজো পদ্ধতি প্রকাশ করছেন তারই আশ্রমের বড় মহারাজ, যাকে আমাদের এই রামকৃষ্ণ অর্ডারে বলা হয় তিনি তার প্রতিনিধি, রামকৃষ্ণের প্রতিনিধি। তো এটা অনুভূতি তো বললে বোধহয় কমই বলা হবে, এর চেয়ে ওরা অনেক কিছু বেশি বলতে হয়। মানে আপনাকে যখন দেখা গেল সবাইয়ের সামনে উত্তরীয় দিয়ে একবার সম্মানিত করা হলো, ঠিক সেই মুহূর্তের মধ্যে আমি অবশ্যই অভিভূত, এবং এটা বোধহয় ঈশ্বর এতটা যোগ্য হয়তো আমি নই, এটা যেন অতিরিক্ত পাওনা হয়ে গেছে আমার। মানে এইটা পড়াতে, মানে ছাত্রছাত্রীদেরকে পড়াতে আরেকটু ইন্সপায়ার করলো নাকি? বলতে পারবো না, আমি নিজে অভিভূত, নিজের কাজে আমি আরো ইন্সপায়ার্ড হয়েছি, আমাকে আরো এগিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে না। এটা হলো স্টেশন রোড, ঠিক আছে? স্টেশন রোডের কাছ থেকে এসে এইটা মিড প্লেস দেখতে পাবেন, বা যে কেউ মানুষকে জিজ্ঞেস করলে গৌতম সিনেমা হল কোনটা, গৌতম সিনেমা হলের জাস্ট একদম উল্টো দিকে এটা হলো বিসি, ঠিক আছে? বিসি আমাদের মানে এভরিথিং বেসিক্যালি ইউনিসেক্স সেলুন। এখানে আপনি মানে উমেন্স এন্ড মেন্স বোথ সার্ভিস পেয়ে যাবেন, ঠিক আছে? হেয়ার ওয়াশ, অয়েল ম্যাসাজ, টাচ আপ, স্পা, হাইলাইটস, গ্লোবাল কালার, ক্যারাটিন, স্মুথনিং, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, বোটক্স, ক্যারাটিন, বালিয়াস বা টেম্পোরারি আয়রন বা স্মুথনিং মানে টংস, এগুলো করা হয়, ঠিক আছে? এখানে আছে আমাদের ফেশিয়াল রুমটা, আমি জাস্ট বলছি। ফেশিয়াল রুমে আমাদের মানে এখানে ফেশিয়াল হয়, ম্যানিকিউর হয়, পেডিকিউর হয়, লেগ ম্যাসাজ আছে, হ্যান্ড ম্যাসাজ আছে, ওয়্যাক্সিং আছে, আর ফুল ফেস এদের আইব্রোজ হয়, আপার লিপ, লোয়ার লিপ, ফোরহেড, ম্যানিকিউর, পেডিকিউর, আর আন্ডার আর্মস ওয়্যাক্সিং, ফুল বডি ওয়্যাক্স, ফুল বডি ম্যাসাজ অনলি ফর লেডিস, এটা হয় শুধু লেডিসদের বডি ম্যাসাজ হয়। আর আমাদের যেটা ফেসিয়াল আছে, অ্যারোমা আছে, নেচার্স আছে, লোটাস, O3, এইগুলোই আমরা ইউজ করি। আর হেয়ারটা যেটা আছে আমরা লরিয়াল প্রফেশনালটাই বেশিরভাগ ইউজ করি, লরিয়াল আর ম্যাট্রিক্সটা।